হামজা চৌধুরী বের হচ্ছেন। Hamza, do you think what's Bangladesh's chances this time? Yeah, very good chance. Could we win those 2 matches? Inshallah. হামজা যখন বলেছেন যে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে ভুটান এবং সিঙ্গাপুরের এগেইনস্টে, এবং হামজা বলেই রেখেছেন এই দুটো ম্যাচ বাংলাদেশ জিততে যাচ্ছে ভুটান সিঙ্গাপুরের সঙ্গে, সেই এক্সপেকটেশনটা আমরা রাখতেই পারি এই রিজুভেনেটেড রিনিউড বাংলাদেশ ফুটবল টিমের কাছে। হামজা চৌধুরী দেশে ফিরে এসছেন, বাংলাদেশের মাটিতে পা রেখেছেন ভুটান এবং সিঙ্গাপুরের মিশনের জন্য। বাংলাদেশ সময় 10:55 তার ফ্লাইটটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামে। এর কিছুক্ষণ পর তিনি ঠিক এইভাবেই একটা চওড়া হাসি মুখ নিয়ে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে এসেছিলেন বাফুফের কর্মকর্তাদের সাথে। এই হাসি মুখটাই আপনারা দেখতে চান বাংলাদেশের ম্যাচের আগ পর্যন্ত। এই হাসি মুখটা হয়তো বাংলাদেশের ম্যাচের সময় ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে কখনোই থাকবে না, কারণ কতটা রুথলেসলি তিনি অপোনেন্টকে হান্ট করতে পারেন সেটা আমরা ভারতের ম্যাচে এরই মধ্যে প্রমাণ পেয়ে গেছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে পা রাখার পর তিনি তারপর কিছুক্ষণের জন্য ভেতরে ঢুকে যান, তারপর তিনি এই এক্সিট গেট দিয়ে বেরিয়ে এসে এই বাণীটাই আপনাদেরকে জানিয়ে রেখেছেন। হামজা চৌধুরী বের হচ্ছেন। Hamza, do you think what's Bangladesh's chances this time? Yeah, very good chance. Could we win those 2 matches? Inshallah. হামজা চৌধুরী ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দিয়েছেন আমাদেরকে। তিনি বলেছেন ইনশাল্লাহ বাংলাদেশ এই দুটো ম্যাচই জিততে যাচ্ছে, এবং কনফিডেন্স ইজ সোরিং হাই বাংলাদেশ জাতীয় দলের জন্য, কারণ হাভিয়ের কাবরেরা অনুশীলন শুরু করে দিয়েছেন। এরই মধ্যে ক্লোজ ডোর ট্রেনিং সেশন একটা হয়ে গেছে। আজকে হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে পা রেখে তিনি এই কিছুক্ষণের মধ্যে যখন ভিডিওটা রেকর্ড করা হচ্ছে তিনি মুহূর্তে ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিচ্ছেন, এবং তিনি আজ বিকালে সম্ভবত জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো জামাল ভুইয়া ফাহমেদুলদের সঙ্গে অনুশীলন করতে নামবেন ক্লোজ ডোর ট্রেনিং সেশনে। হাভিয়ের কাবরেরা তার প্রিয় শিষ্যকে পেয়েছেন। 4 তারিখ ভোরবেলায় ভুটানের ম্যাচ যেদিন, সেদিন কানাডা থেকে সমিত সোম এসে হাজির হবেন। ভুটানের ম্যাচটা সমিত সোম খেলছেন না, তবে হামজা চৌধুরী ভুটানের সঙ্গে প্লেইং মিনিটস পেতে পারেন, সেটা হামজা চৌধুরীর উপর আসলে অনেকটা ডিপেন্ড করছে হামজা চৌধুরী সেই ম্যাচটা খেলতে চান কিনা। তবে বাংলাদেশ টিম ইজ প্রিটি মাচ সেট। হামজা চলে এসছেন, ফাহমেদুল এর আগে এসছিলেন, এরপর বাংলাদেশের টিমের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। কিউবা মিচেল থাকবেন কিনা সেটা 3 তারিখ জানা যাবে, তবে 4 তারিখের মিশনটা খুবই ক্লিয়ার। সেটাই এখন বাংলাদেশের একমাত্র মিশন এবং গোল, ভুটানকে হারিয়ে ভালো মতো প্রস্তুতিটা শেষ করা। সেটাই বাংলাদেশের ফুটবল ভক্তরা চান, ভুটানের সঙ্গে ভালো একটা প্রস্তুতি হোক, তারপর ঈদুল আজহার ছুটিটা আনন্দে কাটুক, তারপর 10 তারিখ সিঙ্গাপুরের সঙ্গে AFC এশিয়ান কোয়ালিফায়ার্সের ম্যাচ, যেই ম্যাচটায় খেলার জন্য হামজা চৌধুরী দেশে চলে এসছেন। হামজার চওড়া এই হাসি মুখটা আপনারা দেখতে পেয়েছেন ভারতের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করার পর প্রথমবারের মতো দেশের মাটিতে বাংলাদেশের ভক্তরা হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে, সেই জামদানি এমব্রয়ডার সাদা সবুজ লাল জার্সিতে বাংলাদেশের জাতীয় দলে দেখবেন। সেই অপেক্ষাটা 4 তারিখের জন্য, সেই আলটিমেট অপেক্ষাটা 10 তারিখের জন্য। বাংলাদেশের ফুটবলকে নিয়েই এখন যত জল্পনা কল্পনা, তবে হামজা চৌধুরী ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছেন বাংলাদেশ will win these 2 matches. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.